হেলে দুলে চলছে যানবাহন। ঢাকা বরিশাল মহাসড়কের অধিকাংশ জায়গায় পিচ উঠে সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত। পুরো সড়ক পরিণত হয়েছে মরণ ফাঁদে। ফরিদপুরের ভাঙ্গা থেকে কালকিনির ভুরঘাটা এই ৪৭ কিলোমিটার সড়ক মাদারীপুর সড়ক বিভাগের আওতায়। সড়কের বেহাল দশায় ধীর গতিতে চলাচল করে গাড়ি। এতে একদিকে লাগছে বেশি সময়, অন্যদিকে ক্ষতি হচ্ছে যানবাহনের। গুরুত্বপূর্ণ এই সড়কের খানাখন্দে প্রতিদিনই ঘটছে ছোট বড় দুর্ঘটনা, বাড়ছে প্রাণহানি, আতঙ্কে যাত্রী চালক ও এলাকাবাসী। আর বিভিন্ন স্থানে পানি জমে থাকায় বিড়ম্বনায় পথচারীরাও। ভাঙ্গা থেকে বরিশাল পর্যন্ত প্রায় সব রাস্তায় ভাঙ্গা। যেমন ভাঙ্গা মানে ভাঙ্গা যে নাম, এই নামের সাথে রাস্তারও মিল আছে। রাস্তার অবস্থা খুবই খারাপ, গাড়ি ঘোড়া চালাইতে পারি না ঠিক মতো। মাঝে মাঝে অ্যাক্সিডেন্ট হয়, গাড়ি ঘোড়ার প্রায় অ্যাক্সিডেন্ট করে। বরিশাল বিভাগের ৬ জেলা ও মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ সহ দক্ষিণ পশ্চিমাঞ্চলের যাত্রীরা ঢাকা বরিশাল মহাসড়ক দিয়ে যাতায়াত করেন। প্রতিদিন ছোট বড় প্রায় ২০,০০০ যানবাহন এই মহাসড়কে চলাচল করে। বছরে লাখ লাখ টাকা সড়ক সংস্কারে ব্যয় করা হলেও বেশি দিন টিকছে না। নিম্নমানের সামগ্রী ব্যবহার করায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে বলে অভিযোগ উঠেছে। তাই নিরাপদে গন্তব্যে পৌঁছানো নিয়ে দুশ্চিন্তায় থাকেন যাত্রীরা। রাস্তা জঘন্য খারাপ, রাস্তাঘাট জঘন্য ভাঙাচোরা, গাড়ি চালাইতে সমস্যা। খুবই খারাপ অবস্থা ভাই, গাড়ি পাত্তি ভাঙা যায়, চাক্কা পড়ে যায়, স্পিয়ার। ভাঙাচুরার মাঝে আমাদের যে টাইমের একটা মেকআপ দেখা যায়, অফিস টাইমে ধরাইতে পারতাছি না। প্রাথমিক পর্যায়ে নিজস্ব অর্থায়নে ইট, সুরকি আর বালু দিয়ে ঝুঁকিপূর্ণ স্থান মেরামত করা হচ্ছে বলে জানায় সড়ক বিভাগ। এই সড়কটাকে ৬ লেনে উন্নীত করা, সেটার জন্য আমাদের ল্যান্ড একুইজিশনের কাজ শেষ। ইউটিলিটি শিফটিংয়ের জন্য আমার কাজ অনেকখানি এগিয়ে গিয়েছে। ডিজাইনটা এখন রিভিউ পর্যায়ে আছে। আমাদের শুধুমাত্র ডোনার ফান্ড বা মানে সোর্স অফ ফান্ডিংয়ের ইস্যুটা ক্লারিফাই হলেই আমরা ইনশাল্লাহ এই কাজটা আমরা শুরু করতে পারবো। সবশেষ গত সোমবার রাতে মহাসড়কের বরুইতলা এলাকায় যাত্রীবাহী বাস খাদে পড়ে চালক নিহত ও আহত হন অন্তত ১৫ জন। পদ্মা সেতু চালুর পর ঢাকা বরিশাল মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে কয়েক গুণ। সেই হিসেবে ঢাকা বরিশাল মহাসড়কের কোনো উন্নয়নই হয়নি। বিভিন্ন স্থানে খানাখন্দকে প্রতি মুহূর্তেই বাড়ছে আতঙ্ক আর বাড়ছে ঝুঁকি। সঞ্জয় কর্মকার, অভিজিৎ, সময় সংবাদ, মাদারীপুর।